কম খাবো, কিন্তু সেটা ভালো জিনিস খেতে হবে। মুরগির মাংস না খেয়ে আমরা যদি কবুতরের মাংস খাই বা কোয়েল পাখির মাংস খাই তাহলে কিন্তু ভালো হয়। সেটা যদিও অল্প হয়, কিন্তু পরিমাণে অল্প হলেও খেতে কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। তো আজকে রান্না করব কবুতরের মাংস আর হচ্ছে পোলাও। তো এখানে কবুতরের মাংসগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন সরাসরি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল, গোটা মশলা আর একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। রান্না করব হচ্ছে পোলাও, একদম কম মশলা কম তেলে সাদা পোলাও বলতে পারো। যাই হোক, এখন এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব আর তারপরই দিয়ে দেবো সেই পোলাওয়ের চালগুলো। এই পোলাওয়ের চাল আমি 1 ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন জলটা ঝরে গেছে। আর এখন কড়াইয়ের মধ্যে পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ আর চিনি। এরপর ভালো করে ভেজে নেব, ভেজে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। পোলাও তো আমরা সবাই কম বেশি ভালোই রান্না করতে পারি, এজন্য সবটুকু আর শেয়ার করলাম না, একটু একটু দেখিয়ে দিলাম। আর এখন রান্না করব কবুতরের মাংস। এর জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর সামান্য লবণ হলুদ দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে একটু জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা। সব কিছু দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন দেখব আলুগুলো একদম লাল লাল হয়ে আসছে তখন আমি মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়ে আমি আবারও একটু ভেজে নেব। যখন দেখব লাল লাল হয়ে আসছে তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে দিয়েছিলাম ধনিয়া আর জিরে বাটা, সেটা আমার স্কিপ হয়ে গেছে। এখন মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো সেই কবুতরের মাংস। আর কবুতরের মাংস দেওয়ার পরে কিন্তু আরও একটু লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই কবুতরের মাংসটা আমি এরকম বারবার ঢাকা চাপা দিয়েই রান্না করব, কারণ অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল। মাংসের উপর আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর নাড়িয়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আসলে কবুতরের মাংস বলে কথা। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গরম জল। যে কোনো মাংস রান্না করতে গেলে গরম জল তো দিতেই হবে। গরম জল না দিলে কিন্তু মাংসটা তেমন পারফেক্ট হয় না। আর গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে ওঠে, মাংসটাও কিন্তু নরম হয়ে যায়। তো আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। যেহেতু বাবুরা খাবে, ওরা তো বেশি ঝাল খেতে পছন্দ করে না, তারপরও 2-4টা আমি মরিচ ফালি করে দিয়েছি। আর এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 20 মিনিটের মতো। এরপর দেখি ঝোলটা গাঢ় হয়ে আসছে, মাংসটাও সুন্দর নরম হয়ে আসছে। এখন একটু ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না। প্রিয় ভাই বোনেরা, আজকে ভয়েস দিতে আমার ভীষণ কষ্ট হয়েছে। যাই হোক, রান্নাটা শেষ করেছি। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।